সমস্ত দুনিয়া তর 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 কাঁপতে থাকবে। ইসরাফিল যখন একটা ফু দিবেন, ওই ফুর মধ্যে সমস্ত জাহান তর তর করে কাঁপতে থাকবে। দ্বিতীয় ফু যখন দিবেন, সমস্ত কুলকাইনাতের যত সৃষ্টি আছেন, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত ওই দ্বিতীয় ফুর মধ্যে সমস্ত মাখলুকাত বেহুশ হয়ে যাবে। 3 নম্বর ফু যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন 3 নম্বর ফু যখন দিবেন, সমস্ত মানুষ ওই দিন 3 নম্বর ফুর মধ্যে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত সংঘটিত করবেন, ওই কিয়ামতের ময়দানের পরে হাসর নাসর হবে, সমস্ত মানুষ একত্রিত হয়ে যাবে, আল্লাহর দরবার হাজির হবে, আল্লাহর দরবার মানুষ হাজির হবে, মানুষ উপস্থিত হবে। এমনকি পশু পাখি সহ সমস্ত জিন জাতি সহ সমস্ত ইনসান জাতি সহ আল্লাহর দরবারে ওই কিয়ামতের ময়দানে, মেহশরের ময়দানে 12 সূর্য তাপের মধ্যে মানুষ এক হাহাকার করবে, মানুষ এদিক সেদিক ঘোরাফেরা করবে, মানুষ এদিক সেদিক ছুটাছুটি করবে। ওই হাসরের ময়দানে সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করবেন এবং জিন ও পশু পাখিরও বিচার করা হবে। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এমনকি একটা ছাগলের বিচার করা হবে। ওই শিংওয়ালা ছাগল যদি শিংবিহীন ছাগলকে যদি আঘাত করে থাকে, তার হিসাবও ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন। এমন চিন্তা করে দেখুন, একটা শিংওয়ালা ছাগল থেকেও যদি একটা শিংবিহীন ছাগলকে আঘাত করার কারণে তার হিসাবও যদি নেই, এখন আমি আপনি কত হিসাব আল্লাহর দরবারে দিতে হবে একটু চিন্তা করে দেখুন। আমরা কতজন কতভাবে কীভাবে আমাদের টাকা পয়সা দম সম্পদের লালনের কারণে, আমাদের টাকা পয়সার কারণে অনেক মানুষকে আমরা আঘাত করি, অনেক মানুষকে আমরা জিহ্বা দিয়ে মুখ দিয়ে আঘাত করি, অনেক মানুষকে আমরা হাত দিয়ে আঘাত করি, অনেক মানুষকে আমাদের পা দিয়ে আঘাত করি, অনেক মানুষকে আমরা বিভিন্নভাবে আঘাত করে থাকি। কারণ আমি সমাজের উচ্চ লেভেলের মানুষ হিসাবে, সমাজের দামি মানুষ হিসাবে, আমার মতো একজন যোগ্য মানুষ হিসাবে, সেই জন্য একজন ইতিম শিশুকেও আমি কখনো ছাড় দেই নাই। সেই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়াতে হবে, সমস্ত হিসাব দিয়ে আল্লাহর কাছ থেকে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে সমস্ত মানুষকে উদ্ধৃত করবেন। এমনকি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করলেন, ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত যখন সংঘটিত হবে, মানুষ যখন মাটি ফেটে ফেটে যখন মানুষ উঠবে, একদিকে কি পুরুষ উঠবে, একদিকে নারী উঠবে। রাসূল পাক থেকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করলেন, ওগো আল্লাহর হাবিব, কিয়ামতের ময়দানে যখন মানুষ উঠবে, পুরুষ উঠবে, নারী উঠবে, উলঙ্গ অবস্থায় যখন উঠবে, সে পুরুষ কি নারীকে দেখার সুযোগ হবে এবং সেই নারী কি পুরুষকে দেখার সুযোগ হবে। তখন রাসূল পাক বলে, ওগো আয়েশা শোনো শোনো, কিয়ামতের ময়দানে এমন একটা মাঠ হবে, এমন একটা হাসর হবে, যে হাসরের ময়দানের মধ্যে মানুষ একে অপরকে চিনবে না, নারী পুরুষের দিকে তাকানোর সময় হবে না, সেই নারী পুরুষের দিকে তাকানোর সময় হবে না। সে অনেক কঠিন মুহূর্ত হবে, একজন অপরজনকে দেখার সুযোগ হবে না, সে মুহূর্ত হবে অনেক কঠিন, অত্যন্ত কঠিন হবে। এখন একে অপরকে দেখার কোনো সুযোগ হবে না, সেটা হলো হাসরের ময়দান।